প্রথমবার কোনো ইউরোপের দলের বিপক্ষে খেলতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। যদিও বিপক্ষ দলের নাম সান মারিনো শোনার পর অনেকেই অবাক হয়েছেন, কারণ বাংলাদেশের ফিফা র্যাঙ্কিংয়ের থেকেও ইউরোপের এই দলটির র্যাঙ্কিং পিছিয়ে। যেখানে বাংলাদেশের র্যাঙ্কিং 181, সেখানে সান মারিনোর ফিফা র্যাঙ্কিং 211, অর্থাৎ র্যাঙ্কিং এই দলটির থেকে পিছিয়ে ফিফায় অন্য কেউ নেই। এসব কারণেই মূলত সবাই বলছে কিভাবে এমন একটি দলের বিপক্ষে বাংলাদেশ খেলার আয়োজন করতে যাচ্ছে। তবে এসব প্রশ্নের মধ্যেও পজিটিভ অনেক বিষয় আছে, চলুন সেসব কি তা একটু মিলিয়ে দেখি। নম্বর 1, দলটি ইউরোপের, যেখানে ফুটবলে প্রচুর পরিমাণে প্রতিযোগিতা চলে, কেউ কাউকে ছেড়ে কথা বলে না। তাই তো ইতালির মতো ফুটবল পরাশক্তি, যারা 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন, তারাও বিশ্বকাপে জায়গা করতে পারছে না। এ থেকেই প্রমাণ হয় যে ইউরোপীয় ফুটবলে আসলে প্রতিযোগিতা কতটা। নম্বর 2, সান মারিনোর ফিফা র্যাঙ্কিং সবচেয়ে পিছিয়ে। তার কারণও অবশ্য আছে। ইউরোপের সবচেয়ে কম শক্তিশালী এই দলটিই খেলে ইউরোপের সেরা সেরা দলগুলোর বিপক্ষে, যেমন ইংল্যান্ড, অস্ট্রিয়া, জার্মান, গ্রিস, পর্তুগাল কিংবা স্পেনের মতো দলের বিপক্ষে। সেখানে এমন বিশ্ব চ্যাম্পিয়ন দলগুলোর বিপক্ষে বড় ব্যবধানে হারাটাই স্বাভাবিক। তাই তো সান মারিনোর নামের পাশে গত 2 বছরে কোনো জয় নেই। শেষ জয়টি লিখস্টেইনের বিপক্ষে, যা ছিল ন্যাশনস লিগের গ্রুপ স্টেজের ম্যাচ। এদিকে মার্চ উইন্ডোতে শেষ ম্যাচটি সান মারিনো খেলেছে অ্যান্ডোরার বিপক্ষে, যাদের ফিফা র্যাঙ্কিং 173। সেই দলকে অবশ্য রুখে দিয়েছিল সান মারিনো। এসব দিক থেকে বলাই যায় এই দলটির আছে সবচেয়ে বড় দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা, যা নেই বাংলাদেশের। তাই তো র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও এই ম্যাচ থেকে অনেক কিছু শিখতে পারবেন হামজা জামাল ভুঁইয়ারা। এমনকি ম্যাচটিও বাংলাদেশের জন্য হবে বেশ কঠিন।